আবহাওয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, বিহারের ওপরে থাকা ঘূর্ণাবর্তটি কিছুটা এগিয়ে ঝাড়খণ্ডের ওপরে অবস্থান করছে এবং এই ঘূর্ণাবর্তের টানেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে প্রবেশ করছে, যে কারণে আগামী ৪৮ ঘন্টার পাশাপাশি অর্থাৎ ২৭ এপ্রিল সোমবার এবং ২৮ এপ্রিল মঙ্গলবার এই ২ দিনের পাশাপাশি তার পরবর্তী ২৪ ঘন্টায় ২৯ এপ্রিল বুধবার দিনও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ পাশাপাশি বাংলাদেশে তীব্র বজ্রপাতের সঙ্গে শিলাবৃষ্টিপাত, তার সঙ্গে কালবৈশাখী ঝড় বয়ে যাবে, যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, কোন কোন জেলার ওপর দিয়ে বয়ে যাবে এই তীব্র কালবৈশাখী ঝড়, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, আমরা জানবো এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকেই এই আপডেটটি জানতে পারে। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তীব্র বজ্রপাত বয়ে যাবে আগামী ৭২ ঘন্টায়। তার মধ্যে ২৭ তারিখ ২৮ তারিখে বজ্রপাত থাকবে, কিন্তু ২৯ এপ্রিল মানে ভোটের দিন তীব্র বজ্রপাত, তার পাশাপাশি কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর দিয়ে, পাশাপাশি বাংলাদেশের উপর দিয়েও এই তীব্র কালবৈশাখী ঝড় তার সঙ্গে শিলাবৃষ্টিপাত বয়ে যাবে। তো প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিনটি প্রকাশিত করা হয়েছে অর্থাৎ সতর্কবার্তা, সেখানে কি বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত বাড়বে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানবো কি বলা হয়েছে। উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং পশ্চিম দিক থেকে জেট স্ট্রিম বয়ে যাচ্ছে পূর্ব ভারতের দিকে এবং পাশাপাশি একটি অক্ষরেখাও তৈরি হয়েছে। এই সকল অনুকূল পরিস্থিতির জন্য প্রচুর পরিমাণে জলীয়বাষ্প বঙ্গোপসাগর থেকে প্রবেশ করছে, যে কারণে ২৬ এপ্রিল থেকে অর্থাৎ রবিবার থেকে ঝড় বৃষ্টিপাত বাড়বে। ইতিমধ্যে উত্তরবঙ্গে প্রবল তীব্র ঝড় বৃষ্টিপাত হয়েছে, তো পরবর্তী ৪৮ থেকে ৭২ ঘন্টায় এই ঝড় বৃষ্টিপাত আরও বাড়বে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে তার মধ্যে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৭ এপ্রিল সোমবার দিন দক্ষিণবঙ্গের কিছু স্থানে গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে, কিন্তু ওই দুপুরের পর থেকে ঝড় বৃষ্টিপাত বাড়বে। আমরা জানবো কোন কোন জেলায় সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো দেখতে পাচ্ছেন ২৭ এপ্রিল অর্থাৎ সোমবার দিন উত্তরবঙ্গের সব জেলাতে ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার মধ্যে ওপরের যে ৪ জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই ৪ জেলাতে কমলা অ্যালার্ট অর্থাৎ অরেঞ্জ সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় অর্থাৎ কালবৈশাখী ঝড় বয়ে যাবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে মালদা জেলাতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টিপাত থাকবে, বজ্রপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর দক্ষিণবঙ্গে সোমবার দিন দুপুর পর্যন্ত গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে, কিন্তু দুপুরের পর থেকে ওই বিকেল সন্ধ্যের দিকে ঝাড়খণ্ডের দিক থেকে তীব্র বজ্রগর্ভমেঘ প্রবাহিত হয়ে আসবে, যার ফলে এই পশ্চিমী জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং এই ঝড় বৃষ্টিপাত আরও বাড়বে। বিকেল সন্ধ্যে রাতের মধ্যে ঝড় বৃষ্টিপাত বাড়তে থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তার মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর সহ মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে ঝড় বৃষ্টিপাত বেশি থাকবে। ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য কমলা অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি আবার বলা হচ্ছে শিলাবৃষ্টিপাতের সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাতে পরবর্তী ২৪ ঘন্টায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিপাতের জন্য কমলা অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেও পরবর্তী ২৪ ঘন্টায় ঝড় বৃষ্টিপাত থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে। অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার মতো সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি সহ পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলাতেও ঝড় বৃষ্টিপাত থাকবে। সোমবার দিন দুপুরের পর ওই বিকেল সন্ধ্যে রাত থেকে ঝড় বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে এবং সেই ঝড় বৃষ্টিপাত তার পরবর্তী দিন অর্থাৎ মঙ্গলবার দিন ভোর পর্যন্ত থাকবে, এমনই কিন্তু আপডেট আসছে। এবং সকালের দিকে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তারপর ওই দুপুর বিকেল সন্ধ্যের পর থেকে ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তবে মঙ্গলবার দিন ঝড় বৃষ্টিপাত মূলত ওই পূর্ব দিকের জেলাগুলিতে অর্থাৎ ওই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে মঙ্গলবার দিন ঝড় বৃষ্টিপাত থাকবে। নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলাতে ঝড় বৃষ্টিপাতটা বেশি থাকবে। ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় অর্থাৎ কালবৈশাখী ঝড় বয়ে যাবে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ৩০ থেকে ৪০, কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং উত্তরবঙ্গে কিন্তু
মঙ্গলবার দিনও ঝড় বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বৃষ্টিপাত থাকবে। তো উত্তরবঙ্গে লাগাতার কিন্তু ঝড় বৃষ্টিপাত থাকবে। ইতিমধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে তীব্র ঝড় বৃষ্টিপাত হয়েছে। যারা যারা এই তীব্র ঝড় বৃষ্টিপাত পেয়েছেন কমেন্টে জানিয়ে দেবেন। তো পরবর্তী দিনগুলিতে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টিপাত থাকবে। তবে সোমবার মঙ্গলবারের তুলনায় বুধবার দিন অর্থাৎ ভোটের দিন ঝড় বৃষ্টিপাতটা বেশি থাকবে, তীব্রভাবে বজ্রপাত থাকবে, এমনই কিন্তু আপডেট আসছে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ভোটের দিন অর্থাৎ 29 এপ্রিল, যেদিন দ্বিতীয় দফায় ভোট রয়েছে পশ্চিমবঙ্গে, সেই দিনকেও ঝড় বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে তো ভারী ঝড় বৃষ্টিপাত থাকবে, যে কারণে কমলা সতর্কবার্তা দিচ্ছে। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে এবং 30 এপ্রিল অর্থাৎ ভোটের পরের দিনেও ঝড় বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো বন্ধুরা, আগামী দিনগুলিতে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশেও কিন্তু ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনই কিন্তু আপডেট আসছে। আমরা দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি কি আপডেট আছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সোমবার দিন অর্থাৎ 27 এপ্রিল সকালের দিকে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ মধ্যবঙ্গের জেলাগুলিতে। কিন্তু উত্তরবঙ্গের একদমই পার্বত্য এলাকা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। দেখতে পাচ্ছেন এদিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে, কিন্তু উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। আর কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। এদিকে মুর্শিদাবাদ, বীরভূম সহ নদিয়া জেলাতেও মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে সকালের দিকে। কিন্তু বেলা যত বাড়বে তত কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটু গরম অস্বস্তিকর ভাব থাকবে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, যেমনটা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর, এই জেলাগুলিতে গরম অস্বস্তিকর ভাব থাকবে। কিন্তু মুর্শিদাবাদ থেকে উপরের জেলাগুলিতে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। বৃষ্টিপাত বাংলাদেশের দিকে থাকবে সোমবার দিন। এদিকে রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতে বেশ ভালো বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, শিলচর, আসামের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। তো উত্তরের দিকে কিন্তু বৃষ্টিপাতটা বেশি থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। দক্ষিণ বাংলাদেশের দিকেও মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তারপর বিকেলের পর থেকে মেঘলা ভাবটা একটু কাটবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কিন্তু বাংলাদেশে ঝড় বৃষ্টিপাতটা বাড়বে। ঢাকা বিভাগ, তার সঙ্গে দিকে চট্টগ্রাম, পাশাপাশি ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতে বেশ ভালো ভারী বৃষ্টিপাত থাকবে, বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে, তার সঙ্গে কালবৈশাখী ঝড় থাকছে। দক্ষিণ বাংলাদেশের পাশাপাশি দক্ষিণবঙ্গের দিকেও ঝড় বৃষ্টিপাতটা আসছে বাংলাদেশের দিক থেকে। এদিকে নদিয়া, মুর্শিদাবাদ সহ পূর্ব বর্ধমানের দিকে, তার সঙ্গে এদিকে উত্তর 24 পরগনার দিকে বেশ ভালো ভারী বজ্রপাত সহ বৃষ্টিপাত প্রবেশ করছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। তো সোমবার দিন সন্ধ্যে রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে আর হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। কিন্তু মঙ্গলবার দিন উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও দক্ষিণবঙ্গে পরিষ্কার থাকবে। এবং ওই বিকেলের দিকে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডের দিক থেকে বজ্রগর্ভ মেঘ প্রবেশ করার ফলে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। কিন্তু বাংলাদেশে বন্ধুরা বেশ ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে বজ্রপাতের অ্যাক্টিভিটিও ভারী থাকছে। আমরা দেখতে পাচ্ছি তীব্র বজ্রপাত থাকছে। সোমবার যেমনটা দেখলাম তীব্র বজ্রপাত থাকছে বাংলাদেশের দিকে, সেভাবে মঙ্গলবার দিনও বাংলাদেশে তীব্র বজ্রপাত থাকবে। তবে মঙ্গলবার দিন আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রপাত কিন্তু প্রবেশ করবে। ঠিক সন্ধ্যের দিকে বজ্রপাতটা প্রবেশ করছে দেখাবো। এই যে সন্ধ্যের পর থেকে কিন্তু তীব্র বজ্রপাত থাকছে বাঁকুড়া, তার সঙ্গে থাকছে পুরুলিয়া, পাশাপাশি পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে থাকছে। তার সঙ্গে দিকে ঝাড়গ্রামের দিকেও তীব্র বজ্রপাত থাকবে। তো ঝাড়খণ্ডের দিক থেকে বজ্রপাত প্রবেশ করছে মঙ্গলবার দিন, তীব্র বজ্রপাত থাকবে। এবং মঙ্গলবারের পর বুধবার দিন এই ঝড় বৃষ্টিপাত আরো বাড়বে। বুধবার দিন আমরা সকাল থেকে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ দেখব উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে। আর বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট অর্থাৎ এই পূর্ব ভাগটাতেও লাগাতার ভারী বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে তীব্র বজ্রপাত থাকবে আগামী 72 ঘন্টা তো একদম টানা দেখতে পাচ্ছি। পাশাপাশি এদিকে বরিশাল সহ চট্টগ্রাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, শিলচর, আসামের দিকেও বেশ ভারী বৃষ্টিপাত থাকবে। বুধবার দিন অর্থাৎ ভোটের দিন এই ঝড় বৃষ্টিপাতটা বাড়বে। ঠিক দুপুরের পর থেকে ঝাড়খণ্ডের দিক থেকে দেখতে পাচ্ছেন তীব্র বজ্রগর্ভ মেঘ প্রবেশ করছে, যার ফলে এদিকে দেখতে পাচ্ছেন বীরভূমের দিক থেকে বীরভূম, বাঁকুড়া হয়ে পশ্চিম বর্ধমান হয়ে কিন্তু তীব্র বজ্রগর্ভ মেঘ প্রবেশ করার ফলে ভোটের দিন আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বেশ ভারী বজ্রপাত থাকছে, তার পাশাপাশি কালবৈশাখী ঝড় থাকছে এবং সেই কালবৈশাখী ঝড়ের পাশাপাশি আবার শিলা বৃষ্টিপাতও থাকবে। তো ভোটের দিন বন্ধুরা ব্যাপক ঝড় বৃষ্টিপাত থাকছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বেশ ভালো একদম অরেঞ্জ অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি এদিকে পিঙ্ক অ্যালার্টও দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের দিকেও ভারী বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত থাকবে।